দেখো বাবা, ঢাকা শহরে চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার। শরীয়তুল্লাহ আমার খালাতো ভাই ঠিকই, কিন্তু সে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। ও যদি বাড়ি থেকে টাকা চুরি করে না দিত, আমার ম্যাট্রিক পরীক্ষায় হতো না। আমরা খুবই গরিব ঘরের ছেলে। ওর শার্ট গাড়ি আমি স্কুলে যেতাম, অথচ তোমার বাবা লেখাপড়াটাই করলো না। কিন্তু বলতো, দেখো দেখো লতিফকে দেখো, সে একদিন অনেক বড় হবে। বলো বাবা, এখন তোমার জন্য আমি কী করতে পারি? আসলে হয়েছে কি চাচা, যে আমি কয়েকটা দিন আপনাদের বাড়িতে থাকতেছি। আসলে আমার একটা চাকরির খুব দরকার। মানে আপনি বোধহয় চিঠিতে পড়েছেন যে আব্বার শরীরটাও তেমন ভালো না, তাছাড়া আমাদের আগের যে জমি জেলা ছিল এখন আর তেমনটা নাই। আর একটা চাকরি আমার খুবই দরকার চাচা। আসলে হয়েছে কি যে মানে বিয়ের উপযুক্ত তো আমার ছোটো বোনটা আছে, বোনটার যদি বিয়ে দিতে পারতাম তাহলে। না, থাকো, তোমার যতদিন খুশি তুমি থাকো, কোনো অসুবিধা নেই। তবে বাবা, আমি তোমাকে শুধু একটা কথা বলবো, যে মানে জীবনে বড় হতে গিয়ে তোমার নিজস্বতাটাকে তুমি কোনোদিন বিক্রি করো না। আহ, মানে বলছিলাম যে আমার মেয়েরা হয়তো তোমাকে খুব সহজভাবে নেবে না। তো তুমি বাবা কিছু মনে করো না, তুমি বরং মানিয়ে নেওয়ার চেষ্টা করো। চাচা আপনি কোনো টেনশন করেন না তো। শুনুন, আমি গাঁও গ্রামের লোক, যেখানে সেখানে আমি ঘুমাতে পারি। আপনি কোনো টেনশনই নেবেন না, চিন্তাই করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি নসিমনকে বলে দিচ্ছি, তুমি আপাতত আমার চিলেকোঠার ঘরেই থাকো। আর ওই তোমার কিছু সিভি আমাকে দিয়ে দিও, আমি দেখি কিছু করতে পারি কিনা তোমার জন্য। জি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, পরেই দিও আমাকে। এই নসিমন, নসিমন, ইসমাল, এই যে। আমার ওয়াশরুম কে গেছিল? হুম, কথা কানে ঢুকে না? আমি একটা কথা বলি, আসলে ওনাকে বকাঝকা করে লাভ নেই। উনি নিষেধ করছিল, কিন্তু আমার খুব প্রেশার পেয়েছিল জন্য ওখানে চলে গিয়েছিলাম। আর নসিমন, এসব রাস্তার লোককে বাড়িতে ঢুকতে দিয়েছে কেন? না মানে আপা ওই যে উনি অর্পা, ও হচ্ছে হাসান, আমার বাল্যবন্ধুর ছেলে। ও কিছুদিন এখানে থাকবে। এই কেউ ভূত তোমার বাল্য বন্ধুর ছেলে, আর আমাদের বাসায় থাকবে মানে? বাবা, আমার না কিছু বলার নেই আর। আমি জানি মানে তোদের একটু কষ্ট হবে, কিন্তু ও ওই চিলের কোঠার ঘরে থাকবে, আর খাওয়া দাওয়া যা করার সব উপরেই করবে। আমার ভুল হয়ে গেছে, আমি সরি অর্পা, আর কখনো এটা হবে না। তুমি নিশ্চিত থাকতে পারো অর্পা। আরে, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? মানে যত সব ফালতু লোকজন ঘরের মধ্যে নিয়ে এসে বসে রাখে। আসলে এই স্যার, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আমি সরি। তোমার সরি হওয়ার কিছু নেই বাবা, তোমার কোনো ভুল হয়নি, ভুলটা আমারই হয়েছে। যাকে, তুমি যাও উপরে চলে যাও। এই, ওকে নিয়ে চিলেকোঠার ঘরটা দেখিয়ে দে।